স্বাগত সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। আমরা আজকে যাচ্ছি কুরিয়ানার পেয়ারা বাগানে, আপনারাও সঙ্গে থাকুন। এখন আমরা আসছি হাসির বাসায়। হাসি আমার ছোট বোন, আমরা আম্মুদের নিয়ে সবাইকে নিয়ে ভাই বাচ্চা যারা আছি সবাই মিলেমিশে মজা করতে করতে যাব। আপনারা থাকলে আরো ভালো হবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আসছি খেলাঘাটে, এখানে ওই যে ট্রলার আসতেছে, আমরা এখন এই ট্রলারে উঠবো সবাই মিলে। পলিথিন দিয়ে আমাদের যাতে আমরা না ভিজি সেরকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে, গাছ তৈরি করা হয়েছে। চলে আসলাম অবশেষে কুরিয়ানাতে। এই যে মাথার উপর বৃষ্টি নিয়ে, চলুন দেখি এখানের পরিবেশ পরিস্থিতি। ট্রলার থেকে কুরিয়ানা স্ট্যান্ডে এই যে দেখেন কত মানুষ আসছে আমাদের মতো। ওই যে ছেলেরা গান গাইছে মনের খুশিতে। এই যে পেয়ারার কেবল শুরু। আনন্দ উপভোগ করবার মতো এবং সেই রকম সুন্দর, না আসলে আপনারা বুঝতে পারবেন না। চোখে এই ভিডিও দেখে যতটা দেখতেছেন, আসলে পরে আরো ভালো লাগবে। নিজের চোখে এসে দেখে যান। আসলে আমাদের এই এলাকা, এই স্বরূপকাঠি, এটা একটা কি বলবো ঐতিহ্যবহুল এলাকা। এবং এটা শুধু পেয়ারা না, আমরা লেবু অনেক কিছুর জন্যই বিখ্যাত। আর এই যে দৃষ্টিনন্দন পার্ক, এর তো তুলনাই হয় না। আমার তো মানে এক পা যেখানে দাঁড়াই সেখানেই মন বসে থাকে, মন চায় না যে সেইখানটা তুই আবার আরেকটু আগাই। এত ভালো, এত ভালো, প্রতিটা জায়গা খুব সুন্দর। এখানে পড়ছে সুন্দর জবা ফুল, ওই যে আরো অনেক জবা ফুল, পার্ক নীলকণ্ঠ ফুল। হ্যাঁ, এই যে দেখো, এই যে অনেক সুন্দর লেবু আছে, কিন্তু দিদি অনেক কিছুই আছে। পর্যটকদের যাতে অসুবিধা না হয়, সুন্দরভাবে সৌন্দর্যটা উপভোগ করতে পারে, এখানের পরিবেশটা সুন্দরভাবে সেরকম ভাবে এনজয় করতে পারে, তাই এই যে ব্রিজটা করে দিয়েছে। নালে নিচে তো এই যে দেখো কি অবস্থা, পানি কাদা। এই সিজনটা তো এরকমই থাকে। আসেন কিন্তু আপনারা। হ্যাঁ, এই যে পেয়ারা গাছ দেখতে পেয়েছেন, পেয়ারা গাছ এতদিন পেয়ারায় ভরা ছিল। আমরা যদি একটু শেষের দিকে আসছি তো, যার কারণে এখন পেয়ারা কম আছে। আমরা রঙে ফেলেছে। একটু সিজনে আসলে আপনি চাইলেই এখান থেকে পেয়ারা টান দিয়ে তুলে একদম খাওয়া যেত, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আসলে ভালো লাগছে, কথা বলবো কি, আসলে আমার ভীষণ ভালো লাগছে। কত দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে, বিভিন্ন ইউটিউবার মানুষ আসে, ভিডিও করে। আমি স্বরূপকাঠির মানুষ, আমি আসলাম সেই এতদিন পর। আমারই ভালো লাগতেছে যে আমাদের এলাকায় এত সুন্দর। আসলে দিদিকে নিয়ে আবার আসবো, আমারও আসার ইচ্ছা আছে, কিন্তু এত ভালো লাগতেছে আমি ধারণায় বলতে পারবো না। আসলে সবাই আসে, শুনি, দেখি, ভিডিও দেখি, কিন্তু আমরাও আসছি, অনেক খুশি হলাম না ব্যাপারটা দেখি। আমরা এখন উঠে আসছি এই যে ব্রিজের একদম কি বলবো প্রান্তে, অনেক উপরে, বলতে গেলে পাহাড়ের চূড়ায়। হ্যাঁ, এখানকার পরিবেশটা দেখেছেন কত সুন্দর। এই যে নিচে নদীতে পেয়ারা বিক্রি হচ্ছে। আমরা মোহনায় চলে আসছি, ওখানে একটা পার্ক আছে। ওই যে দেখো, হ্যাঁ ওই যে ট্রেলার ভরে ভরে কত দর্শনার্থী আসছে। ভালো লাগবে, খুশি রাখবার একটা সুন্দর জায়গা। এবং আপনাকে কিন্তু এই মৌসুমেই আসতে হবে, পেয়ারার মৌসুমে। এই সিজনটা এখানে পেয়ারা, আমরা লেবু একই সাথে সব হয়, যার কারণে মানুষরা আসে, আমরাও আসছি। দেখুন এই জায়গাটা কত সুন্দর। ওই ব্রিজের শুরু থেকে এখানে উঠলাম, আবার ওখান থেকে নেমে যাব। যত আপনি আগাবেন, যত ঢুকবেন, যত দেখবেন, ততই সৌন্দর্য বাড়বে, ততই ভালো লাগবে। এই যে আমার ছেলে সাংবাদিক চলে আসছে। আমরা চলে আসছি এখন আরেকটা পার্কে, এটার নাম পেয়ারা পার্ক। আর এটা একদম আদি পুরনো পার্ক, যে কারণে এটার নাম পেয়ারা পার্ক। আর নতুন নতুন যে পার্কগুলো হয়েছে ওগুলোর অন্য নানান রকম নাম আছে। দেখেন জায়গাটা কি সুন্দর, ফুলের গাছ, কত রকম পাতা পাতালি, কিন্তু সবই পেয়ারার তৈরি। এই যে কাঁচা, হ্যাঁ
আবার কাঁচাটারও আছে, এই যে কাঁচা পেয়ারার জেলিও আছে, দেখছেন? এগুলো কিন্তু ঢাকায় ওইভাবে দেখি না। এই যে আপেল কমলারই বেশিরভাগ পাওয়া যায়। হ্যাঁ, সব আনন্দ করতে এসে মৃত্যুর ভয় করলাম। সবার ভালোবাসার তোমরা আমার হাসি বাচ্চাদের নাচতে আমরাও বাচ্চা হয়ে গেছি, আমরাও বাচ্চা হয়ে গেছি। ভালো লাগে? মন চাইছে না এখান থেকে যেতে। হাসির তৈরি বিরিয়ানি, আমরা ভীমরুলি এসে শেষ করলাম আমাদের আপাতত যাত্রা। তো শেষ হলো আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ভালো লাগায় আমরা বারবার ফিরে আসবো এখানে কুরিয়ানায়, আপনারাও আসবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। টাটা বাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।